আমি সবসময় প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, কিন্তু আজকে বাসায় থাকা কিছু অল্প মশলায় বিরিয়ানি রান্না করেছি, যেটা কিনা খেতে খুবই অসাধারণ হয়েছে। ঘরোয়া কিছু মশলা দিয়ে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এজন্য আমার পরিমাণ মতো এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি। এরপরে এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আজকে আমি মুরগির মাংস ভেজে এরপরে বিরিয়ানি রান্না করব। সাধারণত আমি মুরগির মাংস ভাজা ছাড়াই সবসময় রান্না করি। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। বিরিয়ানির সাথে আমি আলুও দিব, এজন্য আলুর ভিতরে লবণ হলুদ মেখে একসাথেই ভেজে নিচ্ছি মুরগির মাংসের সাথে। এরপরে কিছুটা সময় নিয়ে আমি মুরগির মাংস ভেজে নিব। মুরগির মাংস ভেজে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। মাংস আর আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই প্যানের ভিতরে এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজকে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিচ্ছি। এরপর তেলের সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। আদা রসুন কষানো হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন মশলা ভালো মতো মিশিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর মাংস। এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিব। টক দই আমার বাসায় বানানো, রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টক দই দিয়ে এখন মুরগির মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে, পানিটা একটু বুঝে দিবেন। ব্রয়লারের মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এরপরে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে এই তো ঢাকনাটা খুলে নিলাম। আমার মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি চাল রান্না করব, এজন্য চুলায় একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সাথে দিয়ে দিলাম বড় এক টুকরো দারচিনি আর 3 থেকে 4টা এলাচ। এরপরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলাওর চাল, সেটাই দিয়ে দিলাম। এখন তেলের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে পোলাওর চাল ভেজে নেবেন, এতে করে অনেক ঝরঝরে হবে। এরপরে দিয়ে দিলাম এখানে পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি কিশমিশ আর কাঁচামরিচ। এরপর ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিব। পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এবার আগে থেকে মাংস রান্না করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিব। এবার চালের সাথে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো কেওড়া জল। এবার আমি বিরিয়ানি 20 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার বিরিয়ানি রান্না একেবারে হয়ে গেছে। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দিব আর দিয়ে দিব চিনি দিয়ে মেখে রেখেছিলাম বেরেস্তা, সেটাই। বাহির থেকে কিনে আনা বা প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্নার থেকেও ঘরোয়া মশলার বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক বেশি। আজকে বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।